আর রিসেন্টলি একটা মুভি দেখলাম, কেরালা টু স্টোরি। তো ওখানেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার সম্পর্কে একটা ছোট্ট মেসেজ রয়েছে। জানি না কে কীভাবে দেখেছে মুভিটাকে, বাট আই ট্রাই টু পিক আপ দিস ইনফরমেশন অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড কোয়াইট রিলেটেবল টু দি মডার্ন ইউথ। ওকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এই মুভিতে একটা মেয়ে আছে যে খুব সুন্দর ডান্স করতে পারে, ঠিক আছে, খুব সুন্দর ক্লাসিক্যাল ডান্স করছে, ট্রেডিশনাল যে ডান্সগুলো করছে সেগুলো খুব ভালো পারফর্ম করতে পারে। তার ফ্যামিলি থেকে কিন্তু এই ক্লাসিক্যাল বা ট্রেডিশনাল যে ইন্ডিয়ান ডান্সগুলো আছে এগুলোকেই করার বা পারফর্ম করার পারমিশন ছিল। সে সময় ভদ্র সমাজে তার কিন্তু একটা সুনাম হয়ে উঠেছিল, তার একটা সুন্দর প্রশংসা কিন্তু সে পেত। বাট ওই যে একটা কথা বলে না, যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ওই যে তার যে বয়ফ্রেন্ড আর তার কিছু ফ্রেন্ডসরা যারা ইন্সপায়ার করেছিল যে ওয়াই ইউর মেকিং ভিডিওজ ওয়ারিং দিস টাইপ অফ ট্রেডিশনাল ক্লোথস, দে ওন্ট গো ভাইরাল। এই ভিডিওগুলো ভাইরাল হবে না, ইউ স্টার্ট ইউজিং শর্ট ড্রেসেস, এক্সপোজ ড্রেস পরো, তাহলে ভিউ হবে। ওকে, পিপল ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ ইউর ডান্স, দে ওয়ান্ট টু ওয়াচ ইউর বডি পার্টস, ওকে, অ্যান্ড বডি শেপ। তো এটাই তো যখন নাকি মেয়েটা এরকম একটা ছোট মিনিস্কার্ট ড্রেস পরে যখন একটা ভিডিও বানালো, দ্য ভিডিও ওয়েন্ট ভাইরাল। বাস সঙ্গে সঙ্গে ভিডিওটা ভাইরাল হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতে থাকে, এন্টারটেনমেন্ট করতে থাকে। তার মানে সে মেয়েটা হয়ে গেল একটা এন্টারটেনমেন্টের একটা উৎস। বাস এই যখনই ওর মা বাবা বা রিলেটিভের মধ্যে ভিডিওটা গেল, তখন সঙ্গে সঙ্গে মেয়েটাকে কিন্তু শাসন করলো। একটা হিন্দু ঘরে মেয়েদের কিন্তু এভাবে শাসন করা উচিত, সঙ্গে সঙ্গে মোবাইলটাকে নিয়ে ভেঙে ফেলে দেয়। বাট ওই যে ছেলেটা, মুসলিম ছেলেটা যে হিন্দু মেয়েটাকে ভালোবাসতো, তার জন্য আমি মুভির মেসেজ বলছি, ঠিক আছে, মুভিতে কি আছে সেটাকে আমি একটু জাস্ট বলে দিচ্ছি, যাতে এই অ্যাওয়ারনেসটা একটু ছড়িয়ে যায়। যে সমস্ত মেয়েরা এরকমভাবে এরকমভাবে রিলস ভাইরাল করে সোশ্যাল মিডিয়া থেকে পপুলারিটি এবং আর্নিং গেইন করতে চায়, আফটার ম্যারেজ কী হয়। তো সেটাও দেখেছি, যে ছেলেটা বিয়ের আগে বলেছিল তুমি এক্সপোজ ড্রেস পরো, তুমি এভাবে ডান্স করো, আমি শ্যুট করব, বা তোমার খুব ভালো লাগে, প্রমোট করছিল, সেই ছেলেটাই কী করলো, বিয়ের পরে ডাইরেক্ট ফুললি ব্যান করে দিল। কী ব্যান করে দিল? ওই ছোট ড্রেস পরে ভিডিও ডান্সের রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বন্ধ করে দিল। এটা নাকি ইসলামের ক্ষেত্রে হারাম বলে কনসিডার করা হয়। দেখো, তো যখন নাকি মেয়েটা দেখলো যে না, আমি আমার ফ্রিডমটা পাচ্ছি না, বাস শি স্টার্টেড সাফারিং ফ্রম হার মেন্টাল ট্রমা। ঠিক আছে, তো যাই হোক, সামটাইমস ইট ইজ ইজি টু গেট পপুলার অন দ্য সোশ্যাল মিডিয়া বাই প্রডিউসিং vulgar content, semi-pornographic content easily, বাট মনে রেখো তুমি কতটা ভ্যালু ক্রিয়েট করছো, তুমি কতটা রেসপেক্ট পাচ্ছ, কতটা ভ্যালু তোমার সমাজে ক্রিয়েট হচ্ছে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যান্ড ইট শুড বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। Because if you are educated, remember, the purpose of education can never be this type of output. তো শিক্ষার উদ্দেশ্য কিন্তু কখনোই সমাজে খারাপ কিছু প্রডিউস করা বা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া নয়, বরং ভালো জিনিস করে সমাজের উন্নত করা। আই নো দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট টু গেট ভিউজ ফর দ্য পজিটিভ কন্টেন্ট বাট লেস ভ্যালু। আর ভালো কন্টেন্ট থাকলে কি হবে, যে লেস ভিউজ বাট মোর ভ্যালু অ্যান্ড রেসপেক্ট ইন দ্য সোসাইটি। তোমরা যদি প্রোডাক্টিভ, পজিটিভ বা ভালো কন্টেন্ট বানাও, ডেফিনেটলি আই নো ইউ উইল গেট লেস ভিউজ বাট মোর ভ্যালুজ অ্যান্ড মোর রেসপেক্ট। আর অন্যদিকে যদি খারাপ কন্টেন্ট বানাও, you will get more views and less value and less respect. Okay, so it is your choice what you really want, something good or bad, productive or destructive. So social media is not bad at all, it is a good platform to spread good messages, যেভাবে আমি মেসেজটাকে শেয়ার করছি, and to spread awareness so that we can make a healthy society, a heaven on earth. আজ থেকে তোমরা সোশ্যাল মিডিয়াতে যাই শেয়ার করছো, মেক শিওর হাউ ইট ইজ গোয়িং টু লিভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য মাইন্ডস অফ পিপল। ওকে, সো অলওয়েজ ট্রাই ইউর বেস্ট অ্যান্ড God will do the rest. So as a responsible teacher, as a responsible citizen, as a responsible person, I try to spread this awareness on the social media. Okay, rest of the things, it depends on how people see it. আমরা জানি যে সমাজে দু রকম মানুষ আছে। One kind of people, they will not like you for no reasons, okay, and they are negative people, and negative people will never say positive things, and positive people will never say negative things. So this is how the society is going on. Anyway, তবু আমাদের ভালো জিনিস শেয়ার করা থেকে, আমাদের
বিরত থাকা উচিত নয়, ঠিক আছে? যেটা ভালো, যেটা সত্য সেটাকে অবশ্যই শেয়ার করা ভালো, অ্যান্ড যেটা খারাপ সেটাকে খারাপ বলাই ভালো। সো উই হ্যাভ টু বি বোল্ড ইন দিস ম্যাটার, ওকে? সো অলওয়েজ ট্রাই ইউর বেস্ট অ্যান্ড গড উইল ডু দ্য রেস্ট। স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। জয় হিন্দ।